গাইস সন্ধ্যাবেলা একটু বনানীতে বের হয়ে গেছিলাম, দেখলাম সন্ধ্যার দিকে বনানীতে কি কি পাওয়া যায়, তারপর কিছু খাওয়া দাওয়া করি। আর বিশেষ করে রাতের বনানী খুবই সুন্দর, সবকিছু মিলিয়ে থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আফটার লং টাইম অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আসলে ব্লগ করবো যে এরকম মানসিকতা সবসময় থাকে না। আসলে এমনি তো চাকরি করি, ব্যস্ততা থাকা হয়, তারপর সারাদিন ডিউটি করে, আর ওইরকম ব্লগ ভিডিও বানানোর মতো এরকম আর একটা শক্তি থাকে না। আর আমার চুল দেখে আপনারা কেউ হাসেন না, এমনিতে অনেক গরম লাগতেছে, তো এই জন্য আমি চুলটা একবার সবসময় ছোটো করে রাখি। কেননা আমার চুল পড়ে যায় আর কি, চুলে ট্রেনটা টান দিলে খালি চুল পড়ে যায়, এই জন্য আমি চুল ছোটো করে রাখি। বাই দ্য ওয়ে, এখন বাজে রাত 8টা। আমি একটু বাইরের দিকে যাবো বলতে কেমনি একটু হাঁটতে বেরোবো, তো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। এখন বাইরের দিকে যাব। তো গাইস এখন বের হব। আর আজকে সিঁড়িটা খুবই সুন্দর লাগতেছে, কারণ আজকে বুয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক সুন্দর করে পরিষ্কার করছে আজকে। তো এখন বের হব। আর এটা আমি এখন দোতলা থেকে নামতেছি, আর নিচতলা হচ্ছে সেলুন। এই যে ওখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেলুন। আর গাইস এখানে কয়েকদিন আগে টাইলস লাগাইছিল, তো এখন টাইলস লাগাইছে দেখে একটু সুন্দর দেখাচ্ছে। আর এর আগে টাইলস লাগানোর আগে খুবই বিশ্রী দেখাচ্ছিল, তো এখন একটু মোটামুটি লেভেলে আছে, একটু সুন্দর দেখাচ্ছে আর কি। তো এখান দিয়ে আমি বেরোবো। তো বের হয়ে সন্ধ্যাবেলা তো, আর বিশেষ করে আজকে শুক্রবার, তো রাস্তাঘাট একবারে ফাঁকা। তারপরে একটু সামনের দিকে আগাই, এটা হচ্ছে পাশে হচ্ছে ফার্মেসি। আর আজকে শুক্রবার, তারপরেও দুই একটা ফুটপাতের দোকান বসছে। আসলে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের খুবই কষ্ট হয়ে যায়, কেননা ফুটপাতে একটা অস্থায়ী জায়গা, এই আছে এই নাই, কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তাদের জীবনটা খুবই কষ্টের। গাইজ যেখান থেকে আমি ব্লগিংটা করতেছি, আসলে সেই জায়গাটার নাম হচ্ছে কাকলি বনানী। আর এই যে প্রিন্স রেস্তোরাঁ, এটা বনানীর ভিতরে খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এর খাবার গুণগত মান, পরিবেশ সব কিছুই অসাধারণ। প্রিন্স রেস্তোরাঁর পাশে নতুন একটা 5 স্টার নামে একটা দোকান কয়েকদিন আগে এটা নতুন চালু করছে আর কি। এখনও বিভিন্ন হালকা পাতলা খাবার পাওয়া যায়। আর এই যে জায়গাটা আমি এখন বর্তমানে আগাচ্ছি, সেই জায়গাটার ওই যে ওই পাশে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বনানী ডিওএসএস মসজিদ। আর ওই পাশে হচ্ছে বনানী ডিওএসএস এলাকা, যেটা খুবই সুন্দর একটা জায়গা। তারপর আমি হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে ঢুকি, তারপর সেখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমি বাসার দিকে চলে যাই। আর এটা হচ্ছে ট্রেনের রাস্তা। তো এখন যাব, সামনের দিকে যাচ্ছি, দেখাচ্ছি। তারপর গাইস একটা হোটেলে ঢুকলাম, আর একটা সামনে আয়না দেখলাম, এমনি একটা ভিডিও ক্লিপ নিলাম। আর ঢোকার সময় তারপর আমি লুডুসে অর্ডার দিলাম, ওনারাও লুডুস তৈরি করে দিচ্ছে। তারপর একটা ছোট ভাই লুডুস দিয়ে গেল। আসলে লুডুসটা দেখছিলাম গরম, এই জন্য অর্ডার দিলাম। আর খেয়ে দেখি কীরকম লাগে। হ্যাঁ, তারপর একটু সস মিক্স করে নিলাম, দেখি কীরকম লাগে খেয়ে। অতটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লাগছিল। একবারে যে বেশি ভালো বলা যাবে ওইরকম না, একবারে যে বেশি খারাপ হয়েছে ওইরকম না, মোটামুটি আর কি। গাইস তারপর একটা ছোলা বুটের অর্ডার দিই, তারপর ওনারা দিয়ে গেল, এটাও দেখি খেয়ে কীরকম লাগে। তারপর একটু খেয়ে দেখলাম, লুডুসের থেকে বুটটা খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। তো আমি একবার নিয়ে আর খাই না, কারণ হোটেলের জিনিস যে একবারে বেশি ভালো বলা যাবে ওইরকম না, ওইটা আমরা ঠেকা না পারতে খেতে হয় আর কি। সন্ধ্যার দিকে তো এমনিতে সবারই খিদা লাগে, সেই হিসাবে খাওয়া দাওয়া পরে আর কি। তারপর গাইজ বিল ক্লিয়ার করে বের হয়ে পড়লাম, এখন চলে যাব, বেশিক্ষণ দেরি করা যাবে। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে চলে আসলাম। আর এখন ভিডিওটা এন্ডিং করে দেবো, কেননা আমি ভিডিওটা এখন সর্বোচ্চ 3 মিনিট 4 মিনিটের উপর আমি ভিডিওটা করতে চাই না, কেননা আমার কালকে ডিউটি আছে, আবার বিভিন্ন কাজকর্ম থাকে। ভিডিওটা এখন এখন বললাম এখনই এডিট করে একটু পরে আপলোড দিয়ে দিব। তো এই এরকম ব্যস্ত করে আপলোড দেওয়ার পরে আবার একটু কাজ আছে, বিভিন্ন কাজ আছে, কাজ টাজ করতে হবে। আসলে সবসময় ব্যস্ত করে থাকি, তো এই জন্য আপনাকে নিয়মিত বলক দিতে পারি না, যে আজকে একটা বলক দিলে আবার পরে বলক দিব, ঠিক নেই। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। আর আবার এখন খেয়ে দিয়ে আসছি, আবার 3-4 ঘন্টা পরে আবার খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো, আবার সকালবেলা অফিসে ডিউটিতে আবার ঢুকতে হবে। এভাবেই চলছে আর কি জীবন। দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।